الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. القرآن وبعده في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا या करीम या करीम करम तू अगर करे वो बात हो मेरी ज़ुबां पर जो सबके दिल पर असर करे. बलगल गुलाबी कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही. अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आले सय्यिदिना व अला आले सय्यिदिना. नबीर रोज़ा शरीफ देखार मने बासना नबीर रोज़ा शरीफ देखार मने बासना दीदार दाओ गो शाहे मदीना दार दाओ गो शाहे मदीना. একবার বলুন তো সুবহানাল্লাহ. আমার সঙ্গে আপনারা শুধু এতটুকু বলবেন দিদার দাও গো শাহে মদিনা. যদি আকা আলাইহিস সালামের নজরে করম হয় আর আপনি আমি স্বপ্নের মাধ্যমে হুজুরের দিদার পেয়ে যাই তো আল্লাহু আকবার. যে ব্যক্তি খুশি ও রাজি হালাতে রসুলে পাককে স্বপ্নে দেখে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়. আর রসুলে পাকের রওজা মুবারক সুবহানাল্লাহ রসুলে পাক বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি. যারা আমার কবর শরীফকে জিয়ারত করে তাদের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়. সুবহানাল্লাহ. তো রসুলে পাকের দিদার, রসুলে পাকের রওজা পাকের দিদার যেন আপনার আমার নসিব হয়, এই উদ্দেশ্য নিয়ে আপনি আমি রসুলে পাককে ডেকে ডেকে বলবো দিদার দাও গো শাহে মদিনা ইনশাআল্লাহ. সবাই বলবেন তো ইনশাআল্লাহ. যিনারা আপনারা উপর দিকে আছেন তারাও বলবেন ইনশাআল্লাহ. নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা
दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो भाईजान बेश कमिए दिन बेश कमिए दिन नबीर रोजा शरीफ देखार मने बासना नबीर रोजा शरीफ देखार मने बासना दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो आरोशेर मेहमान करेছেন আল্লাহ কত শান কত মান মোর কমলিওয়ালা বলেন সুবহানাল্লাহ আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলিওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो नबीर रोजा शरीफ देखार मने बासना नबीर रोजा शरीफ देखार मने बासना दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो जाली मुबारक देखिले एक नजर नूरेते झलमल करबे भेतर जाली मुबारक देखिले एक नजर नूरेते झलमल करबे भेतर ओ गो रऊफुर रहीम नबी रऊफुर रहीम मदीनाय डाको ना दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो नबीर रोजा शरीफ देखार मने बासना नबीर रोजा शरीफ देखार मने बासना दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो दुनियार যত জায়গায় যেখানেই গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি কথা ঠিক কি না দুনিয়ার যত জায়গায় যেখানেই গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি তবে মদিনা গেলে নবীর রওজায় গেলে মনের দুঃখ থাকে না दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो नबीर रोजा शरीफ देखार मने बासना नबीर रोजा शरीफ देखार मने बासना दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो रहमा तेरी भंडार तुमी कमली वाला शाफातेर कंडार नबी
তুমি কমলি ওয়ালা, রহমতেরি ভান্ডার তুমি রসুল্লাহ, শাফাতের কান্ডার নবী কমলি ওয়ালা। ও গো মদিনা ওয়ালা, ও গো রসুল্লাহ, সেই দিন ছেড়ে দিও না, দিদার দাও গো। সবাই মিলে উঁচু আওয়াজে বলি, দিদার দাও গো, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা, নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, ইকো যেটা আছে ঠিক আছে, কিন্তু ব্যাস দিবেন না করে। হ্যাঁ, ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ ও প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যে আল্লাহ একক, যিনি পুত পবিত্র, ওয়াহদাহু লা শারীক, যিনি অত্যন্ত দয়ালু ও দাতা রহমানুর রহিম। যে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলার দয়া আপনার ও আমার প্রতি সদা সর্বদাই। আপনি আমি চলি, বলি, উঠি, দেখি, বসি, শুয়ে থাকি, জেগে থাকি, সবটাই আল্লাহ রব্বুল আলামিনের দয়ায়। তাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। কালামুল্লাহ শরীফের ভাষায় সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। পরেই গুরুর গুরু, জগৎ গুরু, মক্কার মতি, মদিনার জ্যোতি, উম্মতের দুকুলের সাথী, বাহারে কারাম, বাহারে আজম, বাহারে শাখা ওয়া আতা, মজমুআল বাহরাইন, যাকে করেছেন আল্লাহ কাউসার আতা। আতায়ে গায়েব দান, নবী দো জাহান, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীয়িন, জনাব আহমদ মুজতবা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে পাকে লক্ষ কোটি দরুদ ও সালাম তথা শান্তির ধারা অবতীর্ণ হোক, বর্ষিত হোক। ভক্তি ভরে মোহাব্বতি আওয়াজে কোরআনুল মজিদের ভাষায় সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। আমার প্যারা রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত প্রেমিকগণ, যারা আমাদের পূর্বে এ দুনিয়ায় ছিলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে প্রত্যাবর্তন করেছেন, বর্তমানে বা হায়াতে সারা জগতে যারা আছেন, আমাদের পরেও এ পৃথিবীর বুকে যারা আসবেন, সকলেরই প্রতি আল্লাহ পাকের অশেষ অনুকম্পা বর্ষিত হোক। আরও একটিবার আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিনের অটুট সংবিধান, নির্ভেজাল সন্দেহমুক্ত দলিল পবিত্র কোরআনুল মজিদ, যে কোরআনের শুরুতে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে, আমাকে, গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিতে আছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাবটি ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো রকম কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবটি ওই কিতাব যার মধ্যে সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। এহেন পবিত্র কালাম কোরআনুল মজিদ, যেটা
স্বয়ং কালামুল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর প্যারা হাবিবকে, আপনার ও আমার নবীকে ডেকে বলতে আছেন, কুল, হে আমার হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাকের সান্নিধ্য চাও, আল্লাহ তার হাবিবকে বলাতে আছেন, হাবিব বলুন, ফাত্তাবিউনি, তাহলে আমার ইতাআত করো, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। আল্লাহ বলেন, হাবিব যারা আপনার ইতাআত করবে, আপনার আনুগত্য করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। যদি বলবেন না। আর আমি যখন আপনার ইতাআতকারীদেরকে ভালোবাসবো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তো তাদের জীবনের সমস্ত পাপগুলিকে আমি ক্ষমা করে দেব, মার্জনা করে দেব, মাফ করে দেব। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ পাক বড়ই দয়ালু ক্ষমাশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি আল্লাহ পাককে বলি, হে রব্বুল আলামিন, আপনার নবীর ইতাআত করলে যদি আপনি খুশি হন আর আমাদেরকে মোহাব্বত করে, আমাদেরকে ভালোবেসে আমাদের জীবনের পাপ সমূহকে ক্ষমা করেন, তো আপনি বলে দেন যে আপনার নবীর ইতাআত কি করে করব। আপনার নবী আমাদের সম্মুখে নাই, আপনার হাবিবের অগোচরে, আপনার হাবিব আমাদের থেকে এখন আড়ালে আছেন, আপনার হাবিবের অনুসরণ কিভাবে আমরা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যেটা আমার রাসূল দেন সেটা সাদরে গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যেটা বারণ করেন সেটাকে বর্জন করো, অর্থাৎ ছেড়ে দাও। এক কথাই রাসূলের আদেশকে মানো, আর রাসূল যেটা নিষেধ করেন সেটাকে ছেড়ে দাও। রাসূলের আদেশকে মানা, রাসূলের নিষেধকে ছাড়া, এটাই হলো রাসূলের আনুগত্য করা। আর রাসূলের আনুগত্য মানে আল্লাহ পাক বলেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের আনুগত্য আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণ আল্লাহর অনুসরণ, রাসূলের হুকুম আল্লাহর হুকুম, রাসূলের তাবেদারি আল্লাহর তাবেদারি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলে পাকের আদেশ যদি আপনি আমি মানি, তো নামাজ পড়বো না ছাড়বো? একটু জোরে বলতে হবে। জি ইনশাআল্লাহ। যারা পড়ি না তারা বলি ইনশাআল্লাহ, আর যারা পড়ি তারা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পড়াচ্ছেন তো আলহামদুলিল্লাহ বলতে হবে না? জি। আর যারা পড়েন না তারা বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মানে পড়তেই হবে, মাস্ট। হযরতে আবুল্লাইস আলী সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহির তাফসীরের মধ্যে তিনি একটি হাদিসে পাক নকল করেছেন। তিনি বলেন যে প্রত্যেক দিন সকালবেলায় কাবা শরীফের ছাদে একজন ফারিস্তা অবতরণ করেন, নেমে আসেন। আর আরো একজন ফারিস্তা আসেন মসজিদুন নববী শরীফের ছাদের উপরে। যিনি কাবা শরীফের ছাদের উপরে নেমে আসেন, তিনি গোটা বিশ্ববাসী উম্মতে মুহাম্মাদীদের উদ্দেশ্যে বলতে থাকেন, ওহে উম্মতে মুহাম্মাদী, তোমরা জানো না যে তোমরা কত বড় শানওয়ালা। বলেন সুবহানাল্লাহ। তোমাদের পূর্বে অনেক নবীগণ এবং অনেক নবীদের অনেক উম্মতগণ এই দুনিয়ায় এসেছিল। তোমরাকে যেই নবীর উম্মত করা হয়েছে, সেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ায় ইচ্ছা প্রকাশ করেছিল সমস্ত নবীগণ। তারা বলেছিল, হে রব্বুল আলামিন, আমাদেরকে নবী, পয়গম্বর, রসুল বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা যদি রসুল না হতাম, আমাদেরকে যদি আপনি নবী না বানাতেন, কাশ আপনার আখিরি জামানার পয়গম্বরের, আপনার প্রিয় হাবিবের উম্মত করে পাঠাতেন, তো আমরা পয়গম্বর হয়ে যতটা ধন্য হয়েছি তার থেকে বেশি ধন্য হতাম যদি আপনি আপনার হাবিবের উম্মত করে আমাদেরকে দুনিয়ায় পাঠাতেন। সুবহানাল্লাহ।
তো ওই ফারিস্তা ডেকে বলতে থাকেন, তোমরা জানো না যে তোমরা কত বড় শানওয়ালা, যেটা নবীগণ আলাইহিমুস সালাম চেয়ে পাননি তোমাদেরকে আল্লাহ না চাইতে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদি করে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমি আপনি কোনো আবেদন করেছিলাম আল্লাহর কাছে? বিনা আবেদনে আল্লাহ পাক দয়া করে, আল্লাহ আল্লাহ কোরবান যান, কোরআনে পাক খুলুন, আল্লাহ পাক বলতে আছেন যে আমি তোমাদেরকে আমার নবী পাকের উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছি, এর জন্য তোমাদের উপরে এহসান করেছি। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি আপনাকে আমাকেই চিনলাম না। আল্লাহ পাকের ওই ফারিস্তা বলেন, শোনো, তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা ফরজ করা হয়েছে সেটাকে আদায় করো। যদি করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে তাঁর রহমতের ছায়া তলে রাখবেন। জোরে বলেন, একটু জোরে বলেন, সবাই মিলে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা কাবা শরীফের ছাদ থেকে আপনার আমার উদ্দেশ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি যেটা ফরজ করেছেন সেগুলো তোমরা আদায় করো। যদি করো তো আল্লাহ পাক তোমাদেরকে নিজের রহমতের ছায়া তলে রাখবেন। আর যদি তোমরা আল্লাহ পাকের কৃত ফরজগুলি আদায় না করো তাহলে জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হিফাজত করবেন না, তোমরা আল্লাহর হিফাজত থেকে দূরে সরে গিয়েছো। আজকে সারা জগতে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, সমস্ত ভালাই থেকে বঞ্চিত। কারণটা কি? আমাদের প্রতি যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন আপনি আমি সেটাকে আদায় করি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হিফাজত করেন না। আপনার আমার হাফিজ আল্লাহ পাক নন, বরং আল্লাহ রাব্বুল আলামিনের হিফাজত থেকে আপনি আমি নিজেই দূরে সরে গিয়েছি, যার জন্য আজকে দুনিয়া আমাদের উপরে জালিমানা ব্যবহার করে। আজকে আমরা মাজলুম হয়ে গিয়েছি। কিন্তু যদি নামাজ আদায় করতাম, রমজান মাসের পূর্ণ কদর করতাম, আল্লাহ সম্পদ দিয়েছেন যাকাতটা যদি ঠিকভাবে আদায় করতাম, আল্লাহ পাক সম্পদ দিয়েছেন যদি হজটা আদায় করতাম, এ সমস্ত ফরজগুলিকে যদি আদায় করতাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমতের ছায়া তলে রাখতেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা থাকবে না, কোনো তোমাদের ভয় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাহায্য করব যদি তোমরা মুমিন হয়ে যাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? জীবনী বলবো, তার আগে একটু হাদিসের দুটো কথা বলি। বিরক্ত হচ্ছেন নাকি? না, কেবল তো শুরু করলাম, খুতবা পড়লাম। তো ওই ফারিস্তা বলতে থাকেন, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করেছেন সেগুলো যদি তোমরা না আদায় করো তো তোমরা নিজেদেরকে জেনে রাখো আল্লাহ পাকের হিফাজত থেকে দূরে সরিয়ে নিয়েছো। তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ আমাদের উপরে আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ পাক আমাদের উপরে কি করেছেন? সবাই মিলে বলেন। 5 ওয়াক্তের নামাজ প্রতিদিন টাইম মতো আদায় করা, এটা প্রতিটা মুসলমানের উপরে ফরজে আইন। যদি কোনো মুসলমান না আদায় করে সে মস্ত বড় গুনেহগার হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হিফাজতের দায়রা থেকে নিজেকে সে সরিয়ে নিয়েছে। আর যারা আদায় করতে আছে, যেই পরিবারে নামাজ আছে ওই পরিবারে আল্লাহর রহমত রয়েছে। যেই পরিবারের মধ্যে যেই পরিবেশে নামাজ নাই ওই পরিবার থেকে, ওই পরিবেশ থেকে আল্লাহর রহমত উঠে গিয়েছে। দ্বিতীয় জন ফারিস্তা যিনি মসজিদুন নববী শরীফের ছাদের উপরে অবতরণ করেন, উনি আপনার আমার উদ্দেশ্যে বলেন, ওহে উম্মতে মুহাম্মাদিগণ, তোমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন। তোমরা কি জানো যে নবীকে ভালোবাসা তোমাদের জন্য অপরিহার্য কর্তব্য? আমরা কি বলবো? হ্যাঁ জানি, তাই বলবো নাকি? আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কি জানো নবীকে ভালোবাসা তোমাদের প্রতি অপরিহার্য কর্তব্য, আমরা বলবো হ্যাঁ জানি যে নবীকে ভালোবাসতে হবে। কতটা?
আসুন হাদিসে পাক খুলুন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে অতক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজেদের পিতা মাতা, আল আওলাদ এবং দুনিয়ার সমস্ত কিছুর অপেক্ষা নবীকে বেশি ভালো না বাসতে পারবে। সুবহানাল্লাহ বলেন। মানে পিতা মাতার থেকে বেশি, সন্তানাদির থেকে বেশি, দুনিয়ার সমস্ত সম্পদের থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে। তবেই হবে ঈমান মুকাম্মাল, তবেই হবে পূর্ণ মুমিন। আর যদি তা না হয় তাহলে জেনে রাখুন পূর্ণ ঈমানদার হওয়া যাবে না। ওই ফেরেশতা বলতে থাকেন, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসা অপরিহার্য কর্তব্য করেছেন। তোমাদেরকে তোমাদের নবীকে ভালোবাসতেই হবে। তোমরা তোমাদের নবীকে কি করে ভালোবাসবে? তোমরা তোমাদের নবীর কাছ থেকেই জেনে নাও। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। জোরে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমার সুন্নাতকে ভালোবাসে তারা যেন আমাকে ভালোবাসলো। আর যারা আমাকে ভালোবাসলো, নবী বলেন, কানা মাই ফিল জান্নাহ, তারা আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। তো ওই ফেরেশতা বলতে থাকেন যে নবীর সুন্নাতকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে নবীর ভালোবাসাটা অপরিহার্য কর্তব্য করেছেন। তোমরা যদি নবীকে ভালোবাসতে চাও তাহলে নবীর সুন্নাতের উপরে আমল করো। জোরে বলেন, নবীর সুন্নাতের উপরে আমল করো। চলবে তো নবীর সুন্নাত মোতাবিক চলো, বলবে তো নবীর সুন্নাত মোতাবিক বলো, দেখবে তো নবীর সুন্নাত মোতাবিক দেখো। যাবতীয় তোমার জীবনের সব কাজগুলি তুমি সুন্নাত মোতাবিক করতে থাকো। ফেরেশতা বলছেন, কাল হাসরের ময়দানে নবী তোমাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। আর যদি নবী পাকের সুন্নাতগুলি তুমি আদায় না করো তাহলে হাসরের ময়দানে তোমার নসিবে নবীর শাফাআত জুটবে না। বলেন আস্তাগফিরুল্লাহ। তাহলে নবী পাকের সুন্নাতের উপরে আমল করতে হবে কি হবে না? একটু সবাই মিলে বলেন, হবে কি হবে না? নবী পাকের সুন্নাতের উপরে আমরা সবাই আমল করব তো ইনশাআল্লাহ? একটু হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দেন ইনশাআল্লাহ যথারীতি যথাসাধ্য চেষ্টা করব নবী পাকের সুন্নাতের উপরে আমল করার, তাই না? জি, একবার দরুদ শরীফ পড়েন, আমি একটু ওয়াজের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মক্কি জিন্দেগি, নবী আমার নবুয়তের এলান করেছেন, নবী পাকের নবুয়ত প্রকাশ হয়েছে। নবী আমার মানুষকে আল্লাহ পাকের দ্বীনের দিকে আহ্বান করতে আছেন। আল্লাহ পাকের দ্বীন কোন দিন? আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাকের নিকটে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। তো দ্বীন ইসলামের দিকে নবী আমার মানুষকে আহ্বান করছেন, দাওয়াত দিতে আছেন।
মক্কি জিন্দেগি, ইসলামের প্রাথমিক জিন্দেগি। এমত অবস্থায় মক্কা শরীফের সরজমিনে একটা ছেলে, তারা সপরিবারে কেউ মুসলমান নয়, তারা গায়ের মুসলিম। তো ছেলেটা মাত্র 10 বছর তার বয়স হয়েছে। তার মা আছে, মা জননী বিধবা হয়ে গিয়েছে, ছেলেটা ইয়াতিম, তার বাবাটা মারা গিয়েছে। প্রায় 10 বছর হয়ে গেল, মানে ওর যতটা বয়স ওর বাবা মারা গিয়েছে ঠিক অতটাই বয়স, মানে ওর জন্মের পরেই ওর বাবা মারা গিয়েছে। ওর মা বড় কষ্ট করে পরের বাড়িতে কাজ করে কিছু আটা, কিছু খেজুর যা পায় তা নিয়ে নিজে খায়, বাচ্চাটাকে খাওয়ায়। বাচ্চাটাকে যতটা পারে মা নিজের দিক থেকে সেবা দেয়। আস্তে আস্তে ছেলেটা বড় হয়েছে, বয়স এখন মাত্র 10 বছরে। ছেলেটা মাকে একদিন ডেকে বলছে, মা গো, আমার যতদিন থেকে অল্প স্বল্প বুদ্ধি হয়েছে, আমি দেখছি প্রতিদিন সব সময়ে তোমার শরীরে একটাই চাদর থাকে, তোমার কি আর দ্বিতীয় কোনো চাদর নাই মা? মা জননী ডেকে বলছেন, বাবা, আজ 10টা বৎসর হলো তোর বাবা মারা গিয়েছে। তোর বাবা মারা যাওয়ার আগে আমাকে একখানা চাদর কিনে দিয়েছিল, ওই চাদরটা এই চাদরটাই। তোর বাবা মারা যাওয়ার পরে বড় কষ্ট করে আমি আমার দিনটাকে কাটাই রে বাবা। তোর বাবা গরিব মানুষ ছিল, আমিও গরিবের স্ত্রী গরিব। বিশেষ কিছু ধন সম্পদ তোর বাবার ছিল না। তোর বাবা যখন মারা যায় এই চাদরটা আমাকে কিনে দিয়ে তারপরে সে মারা গিয়েছে। পরের বাড়িতে কাজ করি, যা একটু আটা, যা দুটো খেজুর পাই তুই আর আমি খেয়ে দে, কোন রকম দিনটা চালাই বাবা। কোথা থেকে দ্বিতীয় চাদর কিনবো বল? ছেলেটা ডেকে বলছে, মা জননী, আমি ছোট ছেলে, যদি কারোর বাড়িতে কাজ চাই আমাকে কেউ কাজ দেবে না। যদি আমাকে কেউ কোনো কাজ দিত আমি কাজ করে তোমার জন্য একটা চাদর কিনতাম। কিন্তু মাগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার মাথার ওপরে আমার বড় আব্বা বেঁচে রয়েছে, আমার চাচা বেঁচে রয়েছে। আমি আমার চাচার কাছে গিয়ে তোমার জন্য একটা চাদর চাইব, তুমি আমায় বাধা দিবে না, আপত্তি করবে না মা, আমাকে যেতে দাও। তুমি অর্ডার দিলে আমি আমার চাচার কাছে তোমার জন্য চাদর চাইতে যাব। ছেলেটার মা ডেকে বলছেন, বেটা, আজকে 10টা বৎসর হলো তোর বাবা মারা যাওয়া। একদিনের তরেও তোর বড় আব্বা কোনোদিন জিজ্ঞাসা করেনি কি খাও, কিভাবে সংসার চালাও। কোনোদিন আমার দিকে নজর উঠিয়েও দেখেনি, মুখে কোনোদিন জিজ্ঞাসা করেনি কেমন ভাবে সংসার চালাই। ওই মানুষটার কাছে তুই আজকে আমার জন্য চাদরের জন্য যাবি বাবা। আমার মন বলছে তুই চাদর পাবি না, হয়তো খালি হাতে ফিরে আসবি। ছেলেটা বলল, মা, রক্তের সম্পর্ক বড় গাঢ় হয়, কাশ যদি আমার চেহারার দিকে তাকিয়ে তার মরা ভাইকে স্মরণ করে আমাকে এতিম মনে করে তোমাকে বিধবা জেনে একটা চাদর যদি দিয়ে দেয় আমি যে বড় খুশি হব গো মা। কেননা তোমার শরীরের চাদরটা অনেক পুরাতন হয়ে গিয়েছে, ফেটে যাচ্ছে, পচে গিয়েছে, ফেটে ফেটে যাচ্ছে, অনেক জায়গা ছিঁড়ে গিয়েছে। তালি লাগানোর মতো কোনো কাপড় আমাদের বাড়িতে আর দ্বিতীয় নাই। মা জননী, তুমি আমায় বাধা দেবে না, আমি আমার চাচার কাছে যাব। মা বলল, বেটা যাবি যা, কিন্তু আমার মন বলছে চাদর মনে হয় তুই পাবি না। ছেলেটা গুটি গুটি পায়ে আস্তে আস্তে চাচার বাড়িতে এলো। চাচার বাড়ির দরজায় ধাক্কা দিল। চাচা বাড়ি থেকে বেরিয়ে আসলো। ভাতিজা, কি ব্যাপার, তুই কেন এখানে?
বলে চাচা আপনি জানেন আমি এতিম, আমার মা বিধবা, আমার মা জননীর শরীরে একটাই চাদর মা প্রতিদিন ব্যবহার করে, আমি আপনার কাছে একটা মায়ের জন্য চাদরের আশা করে এসেছি। ও বড় আব্বা আপনি আমায় ফিরিয়ে দেবেন না, দুনিয়ার কোনো দ্বিতীয় সম্পদ আপনার কাছে আর কোনোদিন চাইব না, বাস মায়ের জন্য একটা চাদর দিলে আমার বড় উপকার হবে, আমি বড় খুশি হব, আমার মা খুশি হবে, আমি আমার মা আপনাকে দোয়া দেব, আমার মায়ের জন্য একটা চাদর কি আপনি দেবেন? যেমনই বলা ছিল চাচা ডাকে বলছে ভাতিজা আজ 10টা বছর হলো আমার ভাইকে তোর মা খেয়েছে, আমার বাড়ির দরজা কোনোদিন তোরা আসবি না, আমার বাড়ির ছায়া কোনোদিন তোরা মাড়াবি না, তোরা হলি হতভাগা, তোর মা হলো হতভাগী, তোদের মতো হতভাগা হতভাগীর আমার তো আরে কোনো আশ্রয় নাই, আমার বাড়িতে কোনো আশ্রয় নাই, আমি তোদেরকে কোনো সাহায্য করব না। ছেলেটা ডেকে বলছে চাচা আমার আব্বারও তো কিছু হিস্সা তোমার জমি জমার মধ্যে আছে, যদি তুমি নিজের দিক থেকেও না দাও আমার আব্বার দিক থেকেই কিছু দিয়ে দাও, আমাকে তো জমি জমা ক্ষেত ফসল তুমি কিছুই দাও না, সবটাই নিজে ভোগ করো। চাচা ঘাড়ে ধরলাম, দেখে বলল ভাতিজা ছোট মুখে বড় কথা বলিস, তোকে লজ্জা লাগে না? যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আর কোনোদিন আমার বাড়ির ছায়া মাড়াবি না। ঘাড় ধাক্কা দিল, বাড়ি থেকে বের করে দিল, ঘরের দরজা লাগিয়ে দিল। ছেলেটা 2 চোখের পানি ফেলিয়ে দিয়ে রাস্তায় চলতে শুরু করলো। আল্লাহর নবীর দরবার থেকে, আমার নবী পাকের কাছ থেকে সবে মাত্র একজন মুসলমান হয়েছেন, তিনি সাহাবিয়াতের দরজা লাভ করেছেন, তিনি সাহাবী, আল্লাহর নবীর নব সাহাবী, নব মুসলিম, তিনি ইসলাম কবুল করেছেন, রাস্তা দিয়ে চলে আসছেন। আল্লাহ পাকের হাবিবের ওই গোলাম ছেলেটাকে কান্নারত অবস্থায় ডেকে জিজ্ঞাসা করছেন বাবু এত ছোট বাচ্চা কান্না কেন করতে করতে রাস্তায় চলিস রে বাবা? এমন কি দুঃখ তোর মনের মধ্যে রয়েছে, এমন কি ক্ষোভ তোর মনের মধ্যে রয়েছে, তুই কি তোর দুঃখের কথাটা আমাকে বলবি বাবা? ছেলেটা ডেকে বলছে বাবা জান, ওগো চাচা জান, আমি আমার মনের দুঃখটা আমার নিজের লোককে শোনাতে গিয়েছিলাম, আমার মনের দুঃখের কথা নিজের লোকে শুনলো না, আমার নিজের লোককে আমার মনের বেদনা বুঝাতে পারলাম না। আপনি তো একজন অপর মানুষ, আপনার সামনে বলে আমার ফায়দা কি হবে, লাভটা কি হবে? চাচা আপনি আপনার রাস্তায় যান, আমাকে আমার রাস্তায় যেতে দেন। আল্লাহর নবীর সাহাবী ডেকে বলছেন বাবু বলে তুই একবার দেখ যদি তোর কোনো সাহায্য আমি করতে পারি। ছেলেটা ডেকে বলছে চাচা তাহলে শুনুন, আমার মা জননী বিধবা, আমি এতিম, আমার আব্বা জান মারা গিয়েছেন 10 বছর হলো, আব্বা একটা চাদর মাকে দিয়ে গিয়েছেন 10 বছর আগে, আজকে 10 বছর ধরে মায়ের শরীরে মা একটাই চাদর পরিধান করে, মায়ের চাদরটা ছিঁড়ে গিয়েছে, ফেটে যাচ্ছে, পুরাতন হয়ে গিয়েছে, গাদ পচা হয়ে গিয়েছে। আমি আমার চাচার কাছে মায়ের জন্য একটা চাদর চাইতে গিয়েছিলাম, চাচা আমাকে চাদর দিল না, বরং চাচা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আমি আমার মনের দুঃখ সহ্য করতে পারলাম না, ধরে রাখতে পারলাম না মনের বেদনাকে, আমি কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলেছি, আমি আমার মায়ের জন্য চাদর কোথা থেকে পাবো? ছেলেটাকে আল্লাহর নবীর সাহাবী বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন বাবা আজ কয়েকদিন হলো আমি ইসলাম কবুল করেছি, আমার পরিবারের লোকেরা যখন জানতে পেরেছে আমি মুসলমান হয়েছি, আমি নবীর কালমা পড়েছি, জানতে পারার পর থেকে আমাকে তারা বাড়ি থেকে বের করে দিয়েছে, সয় সম্পত্তি সবাই তারা কেড়ে আমার নিয়েছে, আমার আর নিজের বলতে কিছুই নাই, আমার দেহে যে পোশাকটা দেখছো এই পোশাকটা ব্যতীত এই দুনিয়ার কোনো কিছুর মালিকানা আমার আর হাতে নাই। বাবা আমার পরিবারের লোকেরা ইসলাম কবুল করার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি যে তোমাকে একটা চাদর দেব এ ক্ষমতা
ক্ষমতা তো আমার নাই, তবে তোমাকে একটা জায়গা, একজন ব্যক্তির নাম আমি বলে দিচ্ছি। জায়গাটা হচ্ছে আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ। কাবা শরীফের সামনে চলে যাও, ওখানে একজন ব্যক্তিকে দেখতে পাবে যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আখিরি জামানার পয়গম্বর, যিনি নবী, আল্লাহ পাক যাকে শেষ নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ পাক যাকে উদ্দেশ্য করে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন, সবাই মিলে বলেন। দয়ালো নবী প্রেমের ছবি, আর আসবেন না জগতে। দয়ালো নবী প্রেমের ছবি, আর আসবেন না জগতে। নবী 63 সাল জিন্দেগি কাঁদছেন শুধু উম্মতি। 63 সাল জিন্দেগি কাঁদছেন শুধু উম্মতি, আজও কাঁদিছেন সোনার মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি, আর আসবেন না জগতে। দয়ালো নবী প্রেমের ছবি, আর আসবেন না জগতে। নবী হাসর দিনে উম্মত বিনে, আর কাল হাসর দিনে আমরা গুনেহগার বিনে, যাবেন না নবী জান্নাতে। দয়ালো নবী প্রেমের ছবি, আর আসবেন না জগতে। জোরে বলেন। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা নিয়ে সাহাবী বললেন, বাবু কাবা শরীফের সামনে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখতে পাবি। আমার নবী পাকের কাছে চলে যা বাবা, তুই তোর মায়ের জন্য নবীজির কাছে চাদর চাইবি। সারা জগতের সবার দরবার থেকে, সবার বাড়ি থেকে তুই ফেরত আসলেও আমার নবীর কাছে চাইবি, আমার নবী তোকে ফেরত দেবেন না। ছেলেটা ডেকে বলছে, চাচা আপনাদের নবীকে তো আমি কোনোদিন চোখে দেখি নাই। কাবা শরীফে একজন দুইজন লোক থাকে না, হাজার হাজার মানুষ কাবা শরীফের তাওয়াফে সব সময় রত থাকে। আমি কেমনে চিনবো কোনটা আপনার নবী? কেমন করে জানবো কোনটা আপনাদের নবী? আল্লাহর নবীর সাহাবী মোহাব্বত ভরা জবানে বলতে আছেন, কাবা শরীফের সাহানে যখন যাবি রে বাবা, যত মানুষ তুই দেখবি, হাজার হাজার মানুষ তোর চোখে পড়বে। সবাইকে দেখার পরে আমার নবীকে যখন দেখতে পাবি, তোর মন তোকে বলে দেবে এটা নবী। বলে কেমন করে মন বলবে? বলে দেখবি আমার নবী যিনি হবেন, সবার থেকে তিনি দেখতে সুন্দর হবে। আমার নবীর সূরাতের কোনো সানি নাই, আল্লাহ পাক তাকে লাসানি করে পাঠিয়েছেন, বেমিসল বেমিসাল করে পাঠিয়েছেন। নবী পাকের চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের থেকেও সুন্দর করেছেন। জোরে বলেন। सूरत भी कुरआनी है और सीरत भी कुरआनी है, क्या चेहरा नूरानी है, क्या चेहरा नूरानी है। আপনার আমার নবী পাকের চেহারা সম্পর্কে
হযরত জাবির বিন সুমরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, তিনি বলেন একদিন পূর্ণিমার চাঁদ আকাশে আছে, আমি আমার নবী পাকের বাড়িতে গেলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে বসলাম। আমি একবার পূর্ণিমার চাঁদকে দেখছি, একবার নবী পাকের চেহারাকে দেখছি। পূর্ণিমার চাঁদ আকাশে জলজল করে জ্বলছে, আমার নবী পাকের চেহারাও জলজল করে জ্বলছে। জোরে বলেন, আমার নবী পাকের চেহারাকে একবার আমি দেখছি, একবার পূর্ণিমার আকাশের চাঁদকে দেখছি। হযরত জাবির বলেন, আমি আমার মনকে জিজ্ঞাসা করলাম, মন রে বল বল, তোর নজরে আকাশের চাঁদটা বেশি সুন্দর লাগছে নাকি আমিনার লালের চেহারাটা বেশি সুন্দর লাগছে? হযরত জাবির বিন সুমরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার মন আমাকে ডেকে বলল, চাঁদ সে ভি তশবিহ দেনা এ ভি কোই ইনসাফ হে, चाँद से भी तशबीह देना ये भी कोई इंसाफ है, चाँद में तो दाग है नबी का चेहरा साफ है। চাঁদের সঙ্গে নবীর চেহারার তুলনা কেমনে করিস জাবির? আরে চাঁদে তো দাগ দেখা যায়, নবীর চেহারায় কোনো দাগ নাই, নবীর চেহারা সাফ সাফাফ। জোরে বলেন, চাঁদে দাগ আছে, নবীর চেহারায় কোনো দাগ ধাব্বা নাই। সাহাবী ডেকে বলছেন, বাবু, হাজার হাজার লোকের মাঝে তুই যখন আমার নবীকে দেখবি রে বাবা, দেখতে পাবি আমার নবীকে সবার থেকে বেশি সুন্দর তোকে লাগবে। যিনি সবার থেকে সুন্দর হবেন তিনি হবেন আমার নবী। ছেলেটা ডেকে বলছে, চাচা, আমি মায়ের ওয়াফাদার ছেলে, আগে মায়ের কাছে যাব, মায়ের কাছে অর্ডার চাইবো, যদি মা যেতে দেয় আমি তোমার নবীর কাছে যাব, আমার মায়ের জন্য একটা চাদর চাইবো। বলল, যা তোর মার কাছে যা। ছেলেটা গুটি গুটি পায়ে চললো মায়ের বাড়িতে, মায়ের কাছে। মা জননীর সামনে গিয়ে দাঁড়ালো। মা ডেকে বলছে, বেটা, চাচার বাড়িতে গিয়েছিলিস? বলে, মা গো, গিয়েছিলাম, বড় দুঃখ। তোমাকে আমি আর আমার দুঃখের কথাটা কেমনে শোনাবো মা? চাচা চাদর দিল না, বরং ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে বলল, তুই আর তোর মা কোনোদিন কোনো সাহায্যের জন্য আমার বাড়ির ছায়া মাড়াবি না। তাই মা গো, কাঁদতে কাঁদতে, চোখের পানি ঝরাতে ঝরাতে আমি চলে আসলাম তোমার কাছে পুনরায় ফিরে। চাচার কাছে চাদর পেলাম না, ঘাড় ধাক্কা খেলাম। তবে রাস্তার মাঝে একজন ব্যক্তি একজনের ঠিকানা বলেছেন, ওই মানুষটার কাছে গেলে নাকি তিনি তোমার জন্য চাদর দেবেন। মা জননী ডেকে বলছেন, বাবা, সে আবার কে? তোর নিজের চাচা আমার জন্য চাদর দিল না, দুনিয়ায় আবার এমন কোন ব্যক্তি আছে তোর মায়ের জন্য তোকে চাদর দেবে? ছেলেটা ডেকে বলছে, হ্যাঁ মা, একজন ব্যক্তি আছেন, যিনার নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেমনই আমার নবী পাকের নামটা ছেলেটা মায়ের সামনে নিয়েছে, মা আতকিয়ে উঠেছে, খবরদার বাবা, না না না, ওই নামটা আর দ্বিতীয়বার নিবি না। জগতের সবার কাছে তোকে যেতে দেব, কিন্তু ওই মানুষটার কাছে আমি তোকে যেতে দেব না। আমার চাদরের দরকার নাই বাবা, তুই ওই মানুষটার কাছে যাবি না। আমি শুনেছি যে তার কাছে যায় তাকে সে তার নতুন ধর্মের দিকে আহ্বান করে, তার মুখে নাকি মিষ্টি রয়েছে এমন যে সে যাকে তার ধর্মের দিকে আহ্বান করে সে তার কলমা পড়ে মুসলমান হয়ে যায়। তুই আমার একটি মাত্র সন্তান, 10টা নয় 20টা নয় বাবা, তুই আমার একটি মাত্র ছেলে। তুই যদি তার ধর্ম কবুল করে নিস, গ্রহণ করে নিস, তোকে যদি সে তার নিজের ধর্মের দাওয়াত দেয় আর তুই যদি সেটা গ্রহণ করিস, আমার আর আপন বলতে কেউ থাকবে না বাবা, আমার জিন্দেগিতে আর নিজের বলতে কেউ থাকবে না। আমি তোকে মুহাম্মাদের কাছে যেতে দেব না। ছেলেটা ডেকে বলছে, মা, তুমি চিন্তা করো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে
তিনাকে আগেই বলে দেব আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি, দেবেন না দেবেন আপনার ব্যাপার, আমি কিন্তু আপনার কলমা পড়ব না, আমি আপনার ধর্ম গ্রহণ করব না। যদি সে আমার শর্তে রাজি হয় চাদর দায় নেব, যদি শর্তে রাজি না হয় ঘুরে চলে আসব। তুই না ছোড় বান্দার মতন যখন ছাড়বি না বাবা তো যা, তবে ধ্যান রাখিস, মনে রাখিস, খবরদার নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে মোহাম্মদের ধর্মে যেন তুই চলে না যাস বাবা। ছেলেটা বললাম মা কোনো চিন্তা করো না, আমি আগেই শর্ত করে নেব, শর্তে মঞ্জুর হলে যদি চাদর দায় নেব, নচেত ঘুরে চলে আসবে। বলল যা। ছেলেটা গুটি গুটি পায়ে চলে আসলো আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফের সাহানে। হাজার হাজার মানুষ তাওয়াফ করতে আছে। ছেলেটা খুঁজতে লাগলো এর মধ্যে নবী কোথায়, মুহাম্মদ কোথায়, বিশ্ব নবী কোথায়। এদিকে তাকাই সেদিকে তাকাই, কোথাও নবীকে দেখতে পাই না। শেষ পর্যন্ত দেখতে পেল একজন ব্যক্তি আল্লাহ পাকের ঘরের একেবারেই নিকটে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাকেরই যিনি নিকটের তিনি তো মুস্তাফা, জোরে বলেন। আমার নবীর থেকে কি আর নিকটের খোদার কেউ আছেন? আল্লাহ পাকের সব থেকে যিনি নিকটের তিনি আপনার আমার নবী কালী কামলিওয়ালা, জোরে বলেন। আল্লাহ 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 পাকের পবিত্র ঘর কাবা শরীফের সামনে নবী আমার মাথাটাকে নুইয়ে দিয়ে আল্লাহ পাকের জিকিরে, আল্লাহ পাকের ধ্যানে মশগুল রয়েছেন। দূর থেকে ছেলেটার নজর পড়লো আমার নবী পাকের একটা গাল মোবারকের উপরে। ছেলেটা দেখতে পেলাম দূর থেকে নবী পাকের একটা গাল চন্দ্রের ন্যায় জ্বলজ্বল করে জ্বলছে। ছেলেটা মনে মনে ভাবলো আল্লাহ, এত সুন্দর একজন মানুষের চেহারা চাঁদের মতো জ্বলছে, একদিকের গালটা শুধু দেখতে পেয়েছে। ধীরে ধীরে ছেলেটা নবী পাকের কাছে গেল, আল্লাহর হাবিবের ঘাড়ের ওপরে হাতটা রেখেছে। ছেলেটা নিজের ভাষায় জিজ্ঞাসা করছে মা আনতা মুহাম্মদ, ওগো আপনি কি মুহাম্মদ? আপনার আমার নবী মুস্তাফা করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ঘাড়টাকে ঘুরিয়ে ছেলেটার দিকে দেখেছেন। আল্লাহর হাবিব ছেলেটার দিকে তাকিয়ে মুচকি হেসেছেন, মৃদু হেসেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে কিছু মানুষ আছে যদি কাউকে মুচকি হাসতে দেখে তো বলে যে এটা শয়তানি হাসি, মুচকি হাসি, শয়তানি হাসি, এই হাসি হাসতে হয় না। আর যদি কেউ খেল খেল করে হাসে তো মানুষে বলে দেখ ছেলেটার হাসি কত সুন্দর, তাই না? কিন্তু না, এটা গুনাহের কথা। মৃদু হাসি, মুচকি হাসি যেটা, এটা হলো আমার নবী পাকের হাসি। মৃদু হাসিটা হচ্ছে সুন্নতি হাসি, আর খেলখেলিয়ে যে হাসি, এই হাসিটা হলো শয়তানি হাসি। খেল খেল করে হাসলে শয়তান খুশি হয়। যখন হাসতে হবে তো মৃদু হাসতে হবে, মুচকি হাসতে হবে, তাহলে রসুলে পাকের সুন্নাত আদায় হবে। আপনি যার দিকে তাকিয়ে মৃদু হাসি হাসবেন, আল্লাহ পাক তার অন্তরে আপনার মোহাব্বত ভরে দেবেন, জোরে বলেন। আপনার আমার নবী ছেলেটার দিকে তাকিয়েছেন। নবী পাকের অভ্যাস মোবারক ছিল, মুচকি হাসতেন নবী আমার। ছেলেটার দিকে তাকিয়ে নবী আমার মৃদু হেসেছেন। নবী পাকের সামনের দাঁত মোবারক জাহির হয়েছে। আহা, गुमशुदा मिली सोई उनके मुस्कुराने से, दो जहां हुआ रोशन मुस्तफा के आने से। মা আয়েশাতু সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলায় কোনো একটা জিনিস সেলাই করতেছিলেন। তিনার ছুঁচটা হাতের থেকে জমিনে পড়লো, বাতি নিভিয়ে গিয়েছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ, বাতি তো নিভিয়ে গেল। নবী আমার মৃদু হাসলেন,
নবী পাকের দাঁত মুবারক সামনেকার জাহির হলো, আর নবী পাকের পবিত্র দাঁত মুবারক থেকে যে নূর বের হলো, গোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের দাঁত মুবারক থেকে বেরোনো নূর থেকে যে আলো হলো, বেরোনো যে নূর, দাঁত মুবারক থেকে যে নূর বের হলো, ওই নূরে নিজের হারানো ছুঁচটাও খুঁজে পেল। আহা, কত সুন্দর করে আমার নবীকে আল্লাহ পাক তৈরি করেছেন। এই নবীকে যদি কেউ বলে আমার মতো, সহ্য করা যায়? এটা ঠিক কথা? কোথায় আমি আর কোথায় নবী, কোথায় নবী আর কোথায় উম্মতি। আহারে, নবী পাককে আল্লাহ বেমিসল বেমিসাল করেছেন, যার কোনো মিসালই রাখেননি আল্লাহ, যার দেহ মুবারকের ছায়া পর্যন্ত দুনিয়ায় পড়েনি। কেন? নবী আমার নূর, নূরের কোনো ছায়া হয় না। জোরে বলেন। আপনারা কতদিন মদিনায় থেকেছেন আমি জানি না। আমি আমার জীবনের 2টা বছর 24টা মাস রসুলে পাকের দরবারে ঝাড়ু দিয়ে বাড়ি এসেছি। আমি হতভাগা, আমার নবী পাকের দার মুবারক পরিষ্কার করতাম, 24 মাস পরিষ্কার করেছি, নিজের চোখে দেখেছি। সবজে গুম্বাদের পাশে যতগুলি গুম্বাদ রয়েছে, সবজে গুম্বাদের পাশে যতগুলি মিনার রয়েছে, প্রত্যেকটা মিনারের, প্রত্যেকটা গম্বুদের ছায়া দেখা গিয়েছে। এখনো পর্যন্ত আমার রসুলে পাকের সবজে গুম্বাদের কোনো ছায়া দেখা যায় না। আপনারা কদিন দেখেছেন আমি জানি না। আমি 1 দিন 2 দিন নয়, মসজিদুন নববী শরীফের এমন কোনো কোণা নাই যে জায়গায় আমি ঝাড়ু দিইনি, আলহামদুলিল্লাহ। এমন কোনো দরজা নাই, এমন কোনো দেওয়ার নাই যেখানে আমি পরিষ্কার করিনি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে কবুল করেছিলেন, এটা আমার ভাগ্যের তারকা চমকিয়েছিল। আল্লাহ পাক ডেকেছিলেন, রসুলে পাক ডেকেছিলেন, আমি উপস্থিত হতে পেরেছিলাম, এবং গোলামির কাজ যে আল্লাহ পাক আমার দ্বারা করিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার নবী পাকের কদম মুবারকে লক্ষ লক্ষ সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী আমার বেমিসল বেমিসাল। কত বড় বড় আশিকদেরকে সেখানে দেখলাম। ওয়াহাবিদের কথা বাদ দেন, লামাজহাবিদের কথা বাদ দেন, বেয়াদব তো বেয়াদবি হয়, কিন্তু যারা আদবদার তাদেরকে দেখুন আর নবীর তাজিম শিখুন। নবী পাকের তাজিম কি, নবী পাকের সম্মান কি, আমার নবী পাক কোন জিনিস, এটা যদি আপনাকে জানতে হয়, নবীর তাজিম যদি শিখতে হয়, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকের কাছ থেকে শিখুন, আবু জাহালের কাছ থেকে নয়। যদি নবীর তাজিম জানতে হয়, উমরে ফারুকের কাছ থেকে জানুন, আবু লাহাবের কাছ থেকে নয়। নবীর তাজিম যদি আপনাকে জানতে হয়, হযরতে সাইয়্যিদুনা উসমান গনিজুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে জানুন। আল্লাহ আল্লাহ, আপনি নবী পাকের সম্মান, আদব, লিহাজ কোন জিনিস, সাহাবাদের কাছ থেকে জানুন। সাহাবীরা আপনাকে বলবেন, কোন ওয়াহাবি আপনাকে বলতে পারবে। রাগ করছেন নাকি? আমি কারোর কুৎসা গাইতে আসিনি বাবা, আমার নবী পাকের শান বলতে এসেছি, আর সেটাই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। তো ছেলেটার দিকে নবী আমার তাকিয়েছেন, আর রসুলে পাকের দাঁত মুবারক জাহির হয়েছে, নবী আমার মৃদু হেসেছেন। আপনার আমার নবী যখন মৃদু হেসেছেন, রসুলে পাকের পবিত্র হাসি দেখার পরে ছেলেটার বুকের মধ্যে, সিনার মধ্যে, কলিজায় নবী পাকের মোহাব্বতের তীর লেগে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে এসেছি নবী, আপনার কাছে একটা শর্ত রাখবো, তারপরে একটা জিনিস চাইবো। আল্লাহর নবী বলছেন, কি চাইবে বলো, আর তোমার শর্তটা কি বলো। ছেলেটা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি একজন বিধর্মী মানুষ, আমি একজন গায়ের মুসলিম মানুষ। আমি শুনেছি আপনি নাকি নতুন একটা ধর্ম নিয়ে এসেছেন, যে ধর্মের নাম ইসলাম। আপনি মানুষকে দিনের দিকে, পবিত্র আপনার ইসলামের দিকে আহ্বান করেন। আপনার চেহারা মুবারক দেখে আমার মন বলছে আপনি সত্য, আপনার দিন সত্য। সুবহানাল্লাহ বলেন।
আপনার চেহারা মুবারক দেখার পরে আমার মন বলছে গো নবী আপনিও সত্য, আপনার দ্বীনও সত্য, আপনার খোদাও সত্য। কিন্তু নবী আমি মাকে কথা দিয়ে এসেছি, আপনার কাছে শর্ত রাখছি, যদি শর্ত মঞ্জুর করেন একটা জিনিস আপনার কাছে চাইবো, দেওয়া না দেওয়া আপনার ব্যাপার। নবী বলছেন বাবু শর্তটা কি আগে বলো, তারপরে বলো তুমি কি চাইবে। আল্লাহর নবীকে ছেলেটা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার শর্তটা হলো এটাই, আমি আপনার কলমা পড়বো না, আমি মুসলমান হব না। যেমনই নবীকে কথা ছেলেটা বলেছে, নবী আমার হেসে দিয়ে ছেলেটার মাথায় হাত বুলিয়ে বলছেন বাবু আমি কি তোমায় বলেছি তুমি আমার কলমা পড়ো, আগে তুমি বলো তুমি আমার কাছে কিসের জন্য এসেছো। ছেলেটা ডেকে বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি একজন ইয়াতীম, আমার মা হলেন বিধবা। যেমনই ছেলেটা বলেছে আমি একজন ইয়াতীম, নবী পাকের চক্ষু মুবারক দিয়ে আপনার পানি গড়াতে শুরু হয়েছে। নবী আমার কাঁদতে শুরু করেছেন, নিজের দুই হাতকে আপনার সামনে করে নবী আমার ছেলেটাকে ডেকে বলছেন বাবু আয় আয় আমার বুকে আয়, তুই ইয়াতীম। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ 10 বছর হলো আব্বা মারা গিয়েছে। নবী গো আব্বার আদর আব্বার সুখ কোনোদিন আমার কপালে জুটেনি। আমি যখন মায়ের কোলে একেবারে কাচ্চা, আমার আব্বা মারা গিয়েছে, আব্বার যে আদর কি জিনিস আমি জানি না। নবী বলছেন আয় রে আমার বুকে আয়, তুই যে এতিম আর আমি হলাম এতিমদের সর্দার। আমি যখন মায়ের পেটে ছিলাম, আপনার কয়েক মাস যখন আমার মায়ের পেটে আমার বয়স, আমার আব্বা জান ব্যবসা করতে গিয়ে ইন্তিকাল করেছেন। আমি জন্মের পরে আমার বাবাকে দেখি নাই। আমি যখন জন্মগ্রহণ করলাম, আস্তে আস্তে বড় হতে হতে যখন 6 বছর আমার বয়স হলো, আমার মাকেও আমি হারিয়েছি। অল্প বয়সে আমার মাও আমাকে ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছেন। বাবা ইয়াতিমের যে কি যন্ত্রণা আমি মুস্তাফা জানি রে। আয় আয় আমার বুকে আয় বাবা। আল্লাহর হাবিব নিজের বুকের সঙ্গে ছেলেটাকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলান নবী, কপালে চুমা দেন ছেলেটা আর আপনার গালে হাত বোলান। আল্লাহর হাবিব অনেকক্ষণ ধরে ছেলেটাকে আদর করলেন। এরপরে ডেকে বলছেন বাবা কোনো একটা জিনিস নয় রে বাবা, আজ থেকে নিয়ে তোর যখন যা প্রয়োজন পড়বে তুই আমাকে বলবি, তোকে আমি সব দেব। সুবহানাল্লাহ। তুই নিজের পরিচয় এতিম দিয়েছিস, তোর কোনো অভাব তোকে আমি বুঝতে দেব না। তোর যখন যা দরকার আমাকে বলবি, আমি মুস্তাফা তোর অভাব ঘুচাবো, আমি মুস্তাফা তোকে সব দেব। জোরে বলেন कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। কোন কবি বলতে আছেন কে মুখতার কায়নাত সা, রাগ করছেন নাকি? নাতটা বলবো? अच्छा एक बार जोरे बोलें तो सुभान अल्लाह। के मुख्तार कायनात सदाता कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। के बिन मांग मेरे आका ने झोली को भर दिया। सुभान अल्लाह बोले के बिन मांग मेरे आका ने झोली को भर दिया, और मांग तो जो आया मांगिन सुल्तान कर दिया। के खाली दरे नबी से लौटा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। के फजले खुदा से देखिए जी शान हो गए,
کہ فضل خدا سے دیکھیے جی شان ہو گئے، آئے تھے قتل کرنے مسلمان ہو گئے، آئے تھے قتل کرنے مسلمان ہو گئے، بولے کہ بولے عمر کے آپ سا آقا کوئی نہیں، یعنی رسول پاک کے جیسا کوئی نہیں، یعنی رسول پاک کے جیسا کوئی نہیں، کہ سجدے میں سر کٹا کے شہ مشرقین نے، سبحان اللہ بولیں، کہ سجدے میں سر کٹا کے شہ مشرقین نے اعلان کر دیا تھا حضرت حسین نے، اعلان کر دیا تھا حضرت حسین نے، کیا کہ جیسے کہ جیسے میرے نانا ہے ویسا کوئی نہیں، یعنی رسول پاک کے جیسا کوئی نہیں، یعنی رسول پاک کے جیسا کوئی نہیں، کہ جبریل امین سدرۃ تلک جا کے تھم گئے، سبحان اللہ والے، کہ جبریل امین سدرۃ تلک جا کے تھم گئے، سدرا سے آگے دیکھیے شاہ امم گئے، کہ سدرا سے آگے دیکھیے شاہ امم گئے، پہنچے کہ پہنچے جہاں نبی جی وہاں پہنچا کوئی نہیں، یعنی رسول پاک کے جیسا کوئی نہیں، یعنی رسول پاک کے جیسا کوئی نہیں، جورے بولیں، আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলছেন, বাবু তোর যখন যা দরকার পড়বে আল্লাহ পাক আমাকে দাতা করে দুনিয়ায় পাঠিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দাতা করে দুনিয়ায় পাঠিয়েছেন, সারা জগৎ নবী পাকের দরবারের ভিখারি। আল্লাহ আল্লাহ নবী বলছেন তোর যখন যা দরকার পড়বে আমার কাছে আসবি, তোকে দেব, তবে এখন তুই কি চাস বাবা বল। বলে নবী গো আমার মা বিধবা, আজ 10 বছর আগে আমার মা জননীকে আব্বা যে চাদরটা দিয়ে গিয়েছিল ওই একটি চাদর এখনো পর্যন্ত মা ব্যবহার করে, মায়ের শরীরের চাদরটা পুরাতন হয়ে গিয়েছে, ফেটে গিয়েছে, একেবারে পচে গিয়েছে, আমার মা জননীর ওই একটাই চাদর দেখে আমার মনটা বড় খারাপ।